এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পর্শে বদলে যাচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড। ইতিমধ্যে বিশ্বের তাবড় তাবড় বিশেষজ্ঞরা নিযুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বাংলাদেশের হৃৎপিণ্ড আসলে কি? পরিবর্তনের রূপকার প্রধান উপদেষ্টা বলেছেন, মেনে নিলে পরিবর্তন সম্ভব নয়, তাই তিনি মেনে নিতে চান না, তিনি বদলাতে চান। এ কারণেই তিনি বাংলাদেশের হৃৎপিণ্ডকে বদলাতে চান, করতে চান বিশ্ব সাইজের। বাংলাদেশের এই হৃৎপিণ্ড আর কিছুই নয়, এটি হলো চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যত ঠেলাঠেলি করো, ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম সফরকালে বলেছেন, বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হল চট্টগ্রাম বন্দর। এই হৃৎপিণ্ড রোগা হলে চলবে না, এই হৃৎপিণ্ডের সাইজ বড় করতে হবে, বিশ্ব সাইজের হতে হবে বাংলাদেশের হৃৎপিণ্ড। বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপকদের ইতিমধ্যে আনা হয়েছে, তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কাজ শুরু করেছেন। এই যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের চলে। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। শেকড় থেকে শিখরে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, এই হৃৎপিণ্ডকে আমাদের প্রতিবেশীদের সঙ্গে যুক্ত করতে হবে। এজন্য আমি নেপাল ও ভারতের 7 সিস্টার্সের সাথে কথা বলেছি। যদি তারা এতে যুক্ত হয়, তারা উপকৃত হবে, আমরাও হব। যারা যুক্ত হবে না, তারা পিছিয়ে পড়বে। প্রধান উপদেষ্টা বলেন, যদি সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়, তাহলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই আমাদের আশা, এটি ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্ব যেখানে এগিয়ে চলেছে, বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে মন্তব্য করে সরকার প্রধান বলেন, এ কারণে আমি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছি। আমি বলেছি, বন্দরের পরিচালনার দায়িত্ব বিশ্বের শীর্ষ অপারেটরদের হাতে তুলে দিতে হবে। আশা করি সবাই একদিন বুঝবে। আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে হবে। চট্টগ্রাম বন্দর নিয়ে নিজের শৈশবের স্মৃতির কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, এই সফরের জন্য আমি অপেক্ষা করেছিলাম। চট্টগ্রাম বন্দর আমার জন্য নতুন কিছু নয়, আমি শৈশব থেকেই এর সঙ্গে পরিচিত। এটি অনেক বদলেছে, তবে দুঃখের বিষয় হলো পরিবর্তন ধীর গতির। আমি যখন সুযোগ পেলাম, তখন থেকেই ভেবেছি কি করা যায়। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।